বর্ষায় পাহাড়ের সৌন্দর্য যেন এক অন্যরকম অনুভূতি। মেঘ, বৃষ্টি আর সবুজে মোড়া পাহাড়ের এই অপরূপ রূপকে কাছ থেকে উপভোগ করতেই আমরা পৌঁছে গেছিলাম উত্তরবঙ্গে। আজকের আমাদের গন্তব্য হলো মিরিক। আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে বেরোলেই প্রচুর গাড়ি পাওয়া যায়। শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি দুটোই কিন্তু সহজে মিলবে। চাইলেই এখান থেকে গাড়ি ভাড়া করে মিরিকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, পর্যটনের মরশুমে গাড়ির ভাড়া তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে। তাই আমরা ঠিক করলাম আমরা বাইকে করে এনজিপি থেকে যাব। গুড মর্নিং। তো আমরা পৌঁছে গেছি এখন শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমরা বাইক রেন্টাল নিলাম। এখানে একটা হিমালয়ান বাইক নিয়েছি। আমার রাইডার রেডি হচ্ছে। হাই বলে দাও। তো যাওয়ার সময় পুরো সিনারিটাই কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো। পথে যেতেই প্রথমেই পড়ল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দুদিকে ফরেস্ট, মাঝখান দিয়ে চলে গেছে একটা খুব সুন্দর রাস্তা। তবে এই রাস্তায় কিন্তু দাঁড়ানো বা ফটো তোলা একেবারেই নিষিদ্ধ। আমরা পৌঁছে গেলাম রোহিণী চেকপোস্ট। ডান দিকে চলে গেলে সোজা চলে যাচ্ছে রোহিণী হয়ে দার্জিলিং। আর আমরা চলে গেলাম সোজা রাস্তায়, কারণ আমরা যাব মিরিক। বেশ খানিকটা যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম দুধিয়া। যদিও বা একটি অস্থায়ী ব্রিজ এখানে নির্মাণ করা রয়েছে। আমরা এই ব্রিজের ওপর দিয়েই গেলাম। আরেকটি ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু বর্তমানে এই অস্থায়ী ব্রিজটিও ভেঙে গেছে। আমরা যখন গেছিলাম তখন এই অস্থায়ী ব্রিজটি ছিল। আমরা এই ব্রিজের ওপর দিয়েই মিরিক গেছিলাম। আশা করছি খুব তাড়াতাড়ি এই ব্রিজটা আবার তৈরি হয়ে যাবে। দুধিয়া ব্রিজে বেশ খানিকটা সময় কাটানোর পরে আবারও আমরা এগিয়ে চললাম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে মিরিকের উদ্দেশ্যে।
পাহাড়ের রাস্তার আসল রূপ কিন্তু কেবলমাত্র তার চূড়ায় পৌঁছানোর মধ্যে থাকে না। আসল আনন্দ লুকিয়ে থাকে সেখানে যাওয়ার পথের প্রত্যেকটি বাঁকে। পাহাড়ি পথের যাত্রাটাই কিন্তু আসল সৌন্দর্য। আঁকাবাঁকা সবুজ পাহাড়, মেঘেদের লুকোচুরি আর দিগন্ত বিস্তৃত চা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটাই সবচেয়ে সুন্দর লাগে পাহাড়ে ঘুরতে গেলে। পাহাড়ি রাস্তার দুই ধারে মাইলের পর মাইল জুড়ে বিছানো থাকে সবুজ চা বাগান। দূর থেকে দেখলে মনে হয় কে যেন পাহাড়ের গায়ে একটি সবুজ গালিচা পেতে রেখেছে। পাহাড়ের এই যাত্রা আমাদের শেখায় যে গন্তব্যের চেয়ে পথ কত বেশি সুন্দর হতে পারে। চা বাগান, মেঘেদের মেলা আর পাহাড়ের ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এই জার্নি কেবল একটি ভ্রমণ নয়, বরং সারা জীবন মনে রাখার মতন এক টুকরো সুন্দর স্বপ্ন। সেই জন্য আমার ভিডিওতে আমি কিন্তু জার্নির অনেকটা অংশ তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লাগে আমার এই জার্নির ভিডিওটা, তাহলে অবশ্যই দেখো। আর যদি মনে হয় না ভালো লাগছে না, তাহলে একটু স্কিপ করে তোমরা মেন পার্টটাও দেখে নিতে পারো। এবার আমরা পৌঁছে গেলাম আই লাভ মিরিকের সামনে। এখানে পৌঁছে বুঝতে আর বাকি রইল না মিরিক আর বেশি দূরে নেই। এটা একটা ভিউ পয়েন্ট। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছিল, আমিও একটু ছবি তুলে নিলাম। এই ভিউ পয়েন্ট থেকে দূরের পাহাড়গুলোকে দেখতে ভীষণ সুন্দর দেখায়। গাড়ি নিয়ে আসলেও কিন্তু এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। এবার আবারও বেরিয়ে পড়লাম আমরা মিরিকের উদ্দেশ্যে। ক্রমশ দেখলাম ওয়েদারটা খারাপ হতে শুরু করেছে, প্রচুর মেঘ করেছে। আমরা এগিয়ে গেলাম মিরিকের দিকে। এই রাস্তাটা যেন আরও সুন্দর, দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে আমরা মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি মিরিকের দিকে।
এবার আমরা এসে পৌঁছালাম মিরিক লেক। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি অত্যন্ত সুন্দর ও জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। শান্ত জলের এই লেকের এক পাশে রয়েছে ঘন পাইন বন এবং অন্য পাশে একটি সুন্দর গার্ডেন। লেকটির উপরে রয়েছে একটি সুন্দর আকর্ষণীয় কাঠের আর্চ করা ব্রিজ। তবে সবার আগে আমরা দেখতে পেলাম গিয়ে একটা সুন্দর মার্কেট এরিয়া। এই মার্কেটে আমরা সবার আগে ঘুরে দেখলাম। এখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়। তোমরা চাইলে বাড়ির জন্য এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারো, তবে দাম একটু বেশি মনে হয়েছে। এখানে অনেক খাবারের দোকান রয়েছে। আমরা এখান থেকে 1 প্লেট থুকপা ও 1 প্লেট মোমো খেলাম। এবার আমরা মিরিক লেক গার্ডেন ঘুরে দেখব। এই গার্ডেনের এন্ট্রি ফিজ হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। আমরা এখান থেকে টিকিট কেটে নিয়ে ঘুরে দেখলাম মিরিক লেক গার্ডেন। এই গার্ডেন থেকে লেক ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই লেকের চারপাশের সবুজ পাহাড়ি পরিবেশ এবং দূরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পর্যটকদের দারুণ মুগ্ধ করে। এই লেকে কিন্তু প্যাডেল বোট এছাড়া বোটিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এই লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ একটি হাঁটা পথ রয়েছে। এছাড়া এই লেকের ওপর একটি কাঠের খিলানযুক্ত সেতু রয়েছে, যা সাধারণভাবে ইন্দ্রাণী পুল নামে পরিচিত। এবার বলি আপনারা মিরিক কিভাবে পৌঁছবেন। শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে অথবা বাগডোগরা থেকে গাড়ি বা ট্যাক্সি রিজার্ভ করে খুব সহজেই মিরিক পৌঁছানো যায়। বছরের যে কোনো সময় মিরিক যাওয়া যায়, তবে মার্চ থেকে জুন মাস এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এখানকার আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে। মিরিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আজকের মতন এখানেই শেষ করছি।